লোক বাড়ির বউ, ছোট লোক কথা। বিশাল বিশাল ভদ্র। আয়ুষ্মান বাবা, আমি হলাম মা। আরে না না, জেঠিমা পিসিমা কাকিমা নয়, আমি হলাম স্বয়ং দুর্গা মা। আমার কথা বিশ্বাস হচ্ছে না? আরে সবার মতন আমিও মরতেই থাকি, বিভিন্ন রূপে। আসুন আজ বলি আপনাদের আমার দুটি কাহিনী। এই যে দাঁড়ান, কি হলো? নোংরাগুলো কেন ফেলে? আপনার বাড়ির ঘরের ভেতরে ফেলেছি না বাইরে ফেলেছি? কেন ফেলবেন? কেন ফেলবো না? নিজের ঘরের নোংরা কি নিজের ঘরের ভেতরে? তাহলে আমার দৌড়ে ফেলবেন এসে? কি ও অসভ্য বাবা। মহিলা আপনি। অসভ্যের কি আছে? আপনি খুব সভ্য। বাইরে না ফেলেছি। এই হলো রিনা এবং মিনা। এনারা একই বিল্ডিংয়ে পাশাপাশি বাড়িতে থাকে। পাশাপাশি বাড়ি হলেও মনের দূরত্ব অনেকটাই দীর্ঘ। কি অসভ্য? কখন থেকে চাপড় মেরার চেষ্টা করছো, তুমি দেখতে পাচ্ছ না? আমার কাপড়টাও ভিজে। আমার টাইমে কেন বলছো তুমি? আমার কাপড়টা আমি মিলবো না। আমার কাপড়টা তুমি কি করছো? আমি আমার জামা কাপড় মিলবো না? তো আমি আমার জামা কাপড়গুলো ভিজে রেখে দিই, বলো? ঠিক আছে, ঠিক আছে, আমি মিলি। আচ্ছা, আমি মিলছি। হ্যাঁ? আর তুমি যেগুলো সরালে তার বেলা কিছু না? তুমি সরিয়েছো এটা প্রথমে, আমি তো সরাইনি। আচ্ছা, আর আমার জামা কাপড় সরাচ্ছ? তুমি তো সরাচ্ছ। আর তুমি সরাচ্ছো তার বেলায় কি? যাও তো আমি এখানেই মেলবো। ওই জায়গায় মেলো। ওই জায়গায় ছোট মেলো। লোক বাড়ির বউ, ছোট লোক কথা। বিশাল অসভ্য। বিশাল ভদ্র। হ্যাঁ, তুমি ভদ্র। হ্যাঁ, তুমি ভদ্র। তুমি আগে লোক বলতে ছোট লোক। ও আচ্ছা, তুমি দেখতে খুব বড়। দেখতে খুব বড়। হ্যাঁ, যাও, যাও, যাও। এদের দেখে আমি তাজ্জব হয়ে যাই। এরা তো মনে হচ্ছে ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটি থেকে ঝগড়ায় পিএইচডি করে এসেছে। আর এই হলো শুভ এবং রিয়া। শুভর র্যাপিডো করেই রিয়া সেদিন আমার মন্দিরে পুজো দিতে যাচ্ছিল। যদিও বা লোকেশন নিয়ে মতবিরোধ হওয়ায় দুজনের মধ্যে বেশ ঝগড়া বাঁধে। হ্যাঁ, সেটারও আমি প্রত্যক্ষদর্শী। ম্যাডাম কি হলো? আপনি বলেছিলেন মোড় অবধি ছেড়ে দেবেন, সেই হিসাবে 100 টাকা ভাড়া ছিল। এটা তো মোড় থেকে আরো 2 কিলোমিটার বেশি। 150 টাকা দেন। দেখুন, ভাড়া আগেই ঠিক হয়ে গেছে, এখন কথা ঘোরাবেন না। আরে আমি যুক্তিতে বলছি। তর্ক করবেন না, আমার দেরি হচ্ছে। আর ঠিক করছেন না এটা। এটা বেশি বাড়াবাড়ি হচ্ছে না, আমি কিন্তু লোক জড়ো করবো। আচ্ছা ঠিক আছে, মহিলা তো তাই অ্যাডভান্টেজটা নিচ্ছে। এক্সকিউজ মি, দেখে চলতে পারেন না? আমি তো দেখেই চলছিলাম। এবার থেকে কেউ নিজে বইয়ে ধাক্কা খেতে আসলে আমি কি করব? সমস্যা নেই, সমস্যা আছে। আপনি ভালো করে চেক আপ করেন। আমার মনে হয় আপনার মাথার সমস্যা, তাই জন্যই সব ভুলভাল বসে। থলিটা আমি নিতে পারি? ও ম্যাডাম, কোথায়? কি ব্যাপার এখানে? আসলে কি জানেন তো, বিভিন্ন রূপে বিভিন্ন জায়গায় আমি সর্বদাই উপস্থিত থাকি, কিন্তু যখন বিপদ আসে তখন আমার মনে হয় সবাইকে বার্তা পৌঁছানো আমার অতীব আবশ্যক। আরে কোনো দিকে যাওয়ার রাস্তা নেই, তাই তো জিজ্ঞেস করছি কোথায়। রিনা, ও রিনা, আরে ম্যাডাম, এদিকে তো রাস্তা বন্ধ। আরে কোনো দিকে যাওয়ার রাস্তা নেই, তাই তো জিজ্ঞেস করছি।
ব্যথা লাগেনি তো? এই একটু লেগেছে, কিছু না। আমি ঠিক আছি, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। এটা কোনো ব্যাপার না, সময় করলে হেল্প করা দরকার। আর তখনই ব্যবহারটার জন্য সরি। ইটস ওকে। আর আরেকটা কথা ছিল, আরেকটা রাইড দেওয়া যাবে? ঠিক আছে, চলুন। হ্যাঁ, এটাই ছিল আমার কাহিনীর মূল। বিপদ আসা আমাদের জীবনে অনিবার্য। হয়তো আপনিও কখনো না কখনো অতীব ক্ষুদ্র বা বৃহৎ বিপদে পড়েই থাকবেন। তবে মনে রাখবেন, সেই বিপদের মাঝে যদি কখনো কোনো রক্ষা কবচ খুঁজে পেয়েছেন, তবে সেটা ছিলাম আমি।